হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা রেসিপি। এটা ছানা কাটিয়ে নিয়েছি, দিয়ে অনেকক্ষণ টাঙিয়ে রেখেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা টাঙিয়ে রেখেছিলাম। জলটা একদম শুকিয়ে গেছে। এইখানে কাঠের ওপর রেখেছি, এইখানে একদম কাঠের ওপর করবো না, একটা থালার ওপর করবো, না তো কাঠে সব লেগে যাবে। এখানে সব সবজিপাতি কাটছিলাম বলে একটা ভেন্ডি রান্না করলাম, তো ওই সবজিপাতি কাটছিলাম বলে ওর ওপরে রেখেছি। আর কি কি মশলা লাগবে দেখিয়ে দিই। এখানে অল্প একটু জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর ফোড়নে এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, যে মানে তেজ আছে, পুড়ে যাবে কড়াইটা। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো, আর 2টো আলু দেবো। বেশি আলু দেবো না, আমাদের তো দুজনেরই রান্না জানেনই। আর যেটুকুনি ছানা বেরিয়েছে, বেশি কোপ্তাও হবে না। আপনারা আশা করি নিজের সবাই কোপ্তা করেছেন। আমি এখানে আজকে শেয়ার করছি বলে, মানে নিজে করছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে কড়াও বসিয়ে দিয়েছি, মানে এগুলো সব প্রিপেয়ার করে রেখেছি। মশলা ফসলাগুলো ঝপঝপ করে ফেলবো, সব হাতের কাছেই আছে। তো দেখতে থাকুন আমার রান্না শেয়ার করছি। যেটা আমার মা ছোটোবেলায়, মা এই রান্নাটা খুব বানাতো, এত ভাল লাগতো, মুখে যেন লেগে আছে এখনও। তো আগে একদিন করেছিলাম, কিন্তু তরকারিটা ভালো হয়েছিল, কোফতাটা বড্ডই শক্ত হয়েছিল। তো এটাই আজকে, কোফতাটা একটু ভালো করে করব, নরম করে, যাতে ভালো করে ঠেসে নেবো ছানাটা। আর অল্প ময়দা দেবো, আগের দিন আমি অনেকটা ময়দা দিয়েছিলাম। চলুন শুরু করি তাহলে। প্রথমে মিক্সি জারে কালকে পোস্ত বেটেছিলাম, তো কিছু অসুবিধে নেই। ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর এর সঙ্গেই দেবো, না এটা আগে গুঁড়ো করে নিই, তারপরে বাকি মশলা দেবো। এই যে এদিকে এবারে সব, ওদিকে সব গোছগাছ করে নিলাম। এবার ছানাটাকে একদম মানে মিহি করে, একদম আটার মতন করে মাখতে হয়। এর মধ্যে আমি একটু, খুব কম একটু ময়দা দেবো, এই 1 চামচ মতন। বেশি ময়দা দিলে শক্ত হয়ে যাবে। আগের দিন আমার তাই হয়েছিল, বেশি ময়দা দিয়ে দিয়েছিলাম, তো শক্ত হয়ে গেছিল। এটাকে একদম, এটা কি পোকা উঠছে, একদম মানে মিহি করে হাতে ঠেসে ঠেসে একদম এরকম সরিয়ে নিয়ে, এই হাতের তালু দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে দেবো একটু চিনি, একটু নুন, আর কিছু দেবো না। আমার মা তাই দিত, একটু চিনি দিত, একটু নুন দিত। নুন না দিলে টেস্টটা আসবে না। অল্প একটু নুন দেবো স্বাদ মতন, আর একটু স্বাদ মতন চিনি দেবো। আগেকার দিনে পনিরের অত চল ছিল না, তো ছানা এভাবে কাটিয়ে আমার মা তো খুবই করেছে, আমার মা করেছে, এত ভালো হতো খেতে যে কি বলবো। তো এবারে এটাকে সব মিলিয়ে নিয়ে, ছানাটাতে জল থাকা যাবে না, জলটা আমি বেশ অনেকক্ষণ ধরে ঝরিয়ে নিয়েছি। আমার তো জায়গা এখানে নেই যে একটু ভালো করে স্ল্যাবে ফেলেই নয় একটু ঠেসে নেব, সেরকম তো উপায় নেই। সবসময় পরিষ্কার করছি ঠিকই, কিন্তু তাও আমার ওইভাবে ইচ্ছে করে না। এইভাবে ভালো করে ঠেসে নিই, তারপরে কোফতা বানাবো। এই যে ভালো করে ঠেসে নিলাম একদম। এবার এর থেকে ছোট ছোট লেচি করে, দেখুন একদম আটার মতন ধরা যাচ্ছে।
কোফতা করব। আপনারা যে যেরকম পারবেন শেপে করবেন, গোলও করা যায়, আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টাই করব। এই দেখুন এইভাবে শেপ দিলাম, লেচি কেটে নিয়ে হাতে গোল করে ঘুরিয়ে এরকম থেবড়ে থেবড়ে। 1 কিলো দুধ নিয়েছিলাম, তাতে এই কটাই 9টা মতন হলো। 1 2 3 4 5 6 7 8 9টা মতন হলো। এই যে কি সুন্দর দেখতে হয়েছে। এবার এগুলোকে ভেজে নেব। কড়া অলরেডি বসিয়ে দিয়েছি, কড়া তেল দিয়ে দেবো, সর্ষের তেলেই করব আমি। আগে কোফতাগুলো ভেজে নেব, তারপরে তরকারিটা করব। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আঁচটা একটু কমিয়ে দিলাম, নয়তো আবার পুড়ে যাবে। এটা তো তেল একদিকে হয়ে যায়। এবার আস্তে করে কোফতাগুলো ছেড়ে দেবো। পনিরের 1-2টো রান্না আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন গিয়ে। কোফতাটা প্রথমবার করছি। হোক একটা দিক। এই যে একদিক ভাজা হয়ে গেছে, আর একদিক উল্টে দিলাম। দেখুন সব কটা একই রকম ভাজা হয়েছে, কোনোটা আলাদা হয়নি, কোনোটা ডার্ক নয়, কোনোটা লাইট নয়। তো এইভাবে সব ভেজে নিয়ে তুলে নিই। এই দেখুন সবগুলো তুলে নিলাম, একই রকম ভাজা হয়েছে সব। এবারে মূল রান্নায় ফিরবো। এখানে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা গরম মশলা জিরেও দিতে পারেন, তো আমি এটা ইউটিউবে ঠাকুরবাড়ির রান্নাকে ফলো করছি। ঠাকুরবাড়ির রান্নাতে এইরকম ভাবেই দেখিয়েছিল। এবার এখানে আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এটাকে একটু জল দেবো, এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম মিক্সির জারে। এখানে দিয়ে দেবো এবারে এই শুকনো মশলাটা। আগে দিয়ে কষাই, তারপরে যদি লাগে আরো দেবো। অল্প অল্পই আমি সব মশলা করেছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ছানার ডালনা সবসময় একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আমি একটু চিনিও দেবো। চিনি তো আমি সব রান্নাতেই দিই, তবে এখানে একটু বেশি দেবো। আপনারা যারা চিনি খান না তারা অল্প একটু দেবেন, স্কিপ করে যাবেন না, কারণ এই রান্নাটা একটু ঝাল মিষ্টি খেতে হয়। আমি এখানে ছোট চামচে 2.5 চামচ মতন চিনি দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেব। এখানে 2টো কাঁচা লঙ্কা আছে, এটাও দিয়ে দিলাম। বড় বড় কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে, মানে অর্ধেক করে নিয়ে চিড়ে নিয়েছি। এটা একটু কষে, তেল তো বেশি দিই না যে উঠে আসার মতন হবে, তাও দেখুন উঠে আসছে তেল। এবার আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। খুব মানে রেডি করে রাখলে খুব ঝটপট রান্না, খুব সুন্দর গন্ধ ছাড়ছে।
এটা ভালো করে কষে নিয়ে ফিরছি। এদিকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে এক বাটি জল দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান রাখবেন। আর এইসব আলু লুচি পরোটা দিয়েও ভাল লাগে, তবে ভাত দিয়ে বেশি ভাল লাগে। আগে আমি অনেকবার করেছি, কিন্তু বহুদিন আমার করিনি বলে কোফতাটা আমার কাছে একটুখানি গড়বড় হয়ে গেছিলো আগের বারে, শক্ত হয়ে গেছিলো। তো এটা ফুটে উঠলে, আলু তো সেদ্ধই আছে, এটা ফুটে উঠলে কোফতাও দিয়ে দেবো। এখানে নুন দিয়ে দিই স্বাদ মতন। দেবো একটু গরম মশলা। গরম মশলা আমার বাড়ির গরম মশলা গুঁড়ো করাই থাকে। এই যে আবার করতে হবে, শেষ হয়ে গেল। আর দেবো একটু ঘি, 1 চামচ মতন ঘি দেবো। দিয়ে একটু ফুটুক, তারপরে কোফতাগুলো কোফতাগুলো ছেড়ে দেব। ফিরে আসলাম। আলু তো সেদ্ধ, মানে আলু তো মানে বয়েলড আলু, মানে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এতে ছানার কোফতাগুলো দিয়ে দেবো। সফট হয়েছে দেখুন, একদম নরম তুলতুল করছে। ময়দা বেশি দেওয়া যাবে না আসলে, আমি আগের দিন একটু ভুল করে ফেলেছিলাম। রেডি হয়ে গেল আমার ছানার ডালনা। আপনারাও এইভাবে বানাবেন যেভাবে আমি শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখানে একটুখানি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে বন্ধ করব। হয়ে গেছে দেখুন, বড় বড় হয়ে টোপা টোপা হয়ে ফুলে উঠলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গ্যাস অফ করে দিলাম। ভিডিওটাও এখানে শেষ করলাম।